ধন্যবাদ। আপনি জানেন যে কুড়িগ্রাম-৪ অর্থাৎ যে আসনটি রৌমারী, রাজীবপুর এবং চিলমারী এই ৩ উপজেলা নিয়ে গঠিত। এটি নদী বিধৌত এলাকা, নদী ভাঙনের শিকার এবং এখানে কুড়িগ্রামের যে মূল চরগুলো এই সংসদীয় আসনের মধ্যেই অবস্থিত। দীর্ঘদিন থেকেই এই অঞ্চল, বিশেষ করে কুড়িগ্রাম-৪ উন্নয়ন বৈষম্যের শিকার। তাদের মানে সেরকম কোনো বড় কোনো উন্নয়ন হয়নি, বড় কোনো সমস্যার সমাধান হয়নি। একদিকে যেমন কুড়িগ্রামের দারিদ্র্যের হার সারা বাংলাদেশের সবচেয়ে বেশি, তার মধ্যে কুড়িগ্রাম-৪-এর অবস্থা আরও খারাপ। কুড়িগ্রাম-৪ আরও পিছিয়ে। রৌমারী, রাজীবপুরের প্রায় বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে। সুতরাং এখানকার রাজনৈতিক যে বিবেচনা, সেখানেও মূল যে রাজনৈতিক দলগুলো সেগুলো এখানে খুব একটা স্বাধীনতার পর একবারই মানে মূল একটা রাজনৈতিক দল এখানে সংসদীয় আসনে জিতেছিল। তার বাইরে কিন্তু মূল দলগুলো অর্থাৎ যে আওয়ামী লীগ বা বিএনপি, সেই দলগুলো কিন্তু এখানে এই আসনে কখনো জেতেনি। এখানে এইরকমই দেখা যায় যে জনপ্রতিনিধি যারাও হয়েছে বিগত সময়ে, তারাও তেমন কোনো কাজ কিন্তু এখানে করতে পারেনি। তারা মূল যে সমস্যাগুলো, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে এখানকার যে রিসোর্সেসগুলো, বেকারত্ব, একদিকে যেমন এখানকার রিসোর্সেস ব্যবহার করতে পারেনি, আরেকদিকে বেকারত্ব দূরেও এখানে কোনো বড় কোনো কর্মসংস্থান সৃষ্টির কোনো উদ্যোগও নেওয়া হয়নি। একদিকে আভ্যন্তরীণ যোগাযোগ খারাপ, আরেকদিকে হচ্ছে ঢাকার সাথে কিংবা কুড়িগ্রাম জেলা সদরের সাথেও যোগাযোগ নেই বললেই চলে। স্থলপথে তো কোনো যোগাযোগ নেই। আমি এখানে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে যে এখানকার যে উন্নয়নের সমস্যা, সেই উন্নয়নের সমস্যা এখানের সঠিক জনপ্রতিনিধির অভাবে এখানকার সমস্যাগুলো জাতীয়ভাবে তুলে ধরা হয়নি। এ কারণেই এই অঞ্চল সবচেয়ে বড় বৈষম্যের শিকার হয়েছে। আমি যেহেতু আমার সারা বাংলাদেশে, দেশের বাইরে আমার যে পরিচিতি আছে, সেটাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের উন্নয়নে আমি কাজ করতে চাই এবং সেই বার্তা নিয়ে আমি জনগণের কাছে যাচ্ছি। এখানকার নদী ভাঙন সহ প্রধান সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য আমি আশ্বাস দিচ্ছি এবং আমি ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। এখানকার তরুণ প্রজন্ম থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন সময় ভোট দিয়েছে এবং তারা প্রতারিত হয়েছে। তারা তেমন কোনো এখানে উন্নয়ন হয়নি। সে কারণেই বেশিরভাগ মানুষ সাড়া দিচ্ছে এবং তারা চায় যে এখানে একটা ইতিবাচক পরিবর্তন এবং এই পরিবর্তন যেন এই অঞ্চলের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখে।